ফাইনালি শীত পড়ে গেল। আর সত্যি সত্যি বলছে কলকাতায় মানুষের ঠান্ডা লেগেছে। আর আমাকে দেখো তোমাদের মনে হচ্ছে যে আমার শীত অলরেডি পড়ে গেছে। হ্যাঁ, ঘরের মধ্যে সোয়েটার, র্যাবিট, হেডফোন সবই পরে রয়েছি। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আমার মা প্রত্যেক তরকারিতে ফুলকপি ম্যান্ডেটারি, সেটা বুঝলাম। চাউমিনে, রুটিতে, ভাতের সাথে, কখনো মুড়ির সাথেও ফুলকপি ভাজা দিয়ে দিচ্ছে বিকালবেলা করে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, মূলো কেন? এত সুন্দর ট্যাংরা মাছটা আমি অফিস থেকে আসার সময় নিয়ে এসেছি, কিন্তু মা ট্যাংরা মাছ দিয়ে মূলো দিয়ে করেছে। আমি যেটার গন্ধই নিতে পারি না, সেটা যদি আমার ফেভারিট মাছে দেওয়া হয়, কার খেতে ভালো লাগে বলো? কার খেতে ভালো লাগে? আমার তো ভালো লাগে না। মূলো কেন বাজারে তোলে? আর কিছু মানুষ আছে কাঁচা কাঁচা মূলো খাচ্ছে। আগের দিন বাজারে গেছি, দেখি বসে বসে সবজিওয়ালাগুলো কাঁচা কাঁচা মূলোগুলো কাচ করে চিবি চিবি খাচ্ছে। কি করে পাচ্ছে? আর ওই মূলো খেয়ে ব্ল্যাঙ্কেট তো গরম করছেই। বাবা, আমার খুব ঘৃণাও লাগে মূলো। পালং শাকটা খেতে পারি না, যদিও ওর মধ্যে একটু চিংড়ি বাবা পড়ে, তবে গিয়ে খেতে পারি। আর এই ঠান্ডার মধ্যে যারা যারা স্নান করছো না, তারা ভেবে নাও নিঘাত গায়ে কিন্তু তোমাদের পোকা হবে, নিঘাত পোকা হবে। এই যে মূলো খাচ্ছ, তার মধ্যে ঠান্ডার জন্য সন্ধেবেলা কফি খাচ্ছ, তার মধ্যে স্নান করছো না, বুঝে নাও ব্ল্যাঙ্কেট কিরকম গরম হবে। পাশে যে তোমার পার্টনার হোক বা হাজবেন্ড হোক বা বাবা হোক মা হোক, ওই গন্ধ নেওয়ার জন্য কিন্তু তারা রেডি থাকছে। হ্যাঁ,